চাইলেই বাড়ানো যায় না, কারণ আমি আগেও বলেছি যে আমাদের বিভিন্ন দেশের সাথে কম্পিটিশনে টিকে থাকতে হয়। আমাদের একটা ডিপসি পোর্ট নাই, আমাদের লিড টাইম বেশি লাগে। আমার কোর র মেটেরিয়াল যেটা তুলা, সেটা আমাকে ইম্পোর্ট করে আনতে হয় 100%। অতএব এত কিছুর পরেও কিন্তু আমরা দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস এক্সপোর্ট খাত। সেই জায়গায় আমাদেরকে যুদ্ধ করে তাদের কাছে চলতে হয়। এখন চায়না যে প্রাইসটা দিবে, আমাকে তো সেই প্রাইসটা দিবে না। চায়নার লিড টাইম কদিন লাগে, আমার লিড টাইম কতদিন লাগে? তাহলে আমার তো কিছু নাই, জিরো থেকে আমরা ইন্ডাস্ট্রিটাকে আমাদের প্রায় বিজেএমএ শুধু 6000-এর উপরে মেম্বার আছে, তার মধ্যে 3000 মেম্বার দিনে দিনে কিন্তু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। উদ্যোক্তা কিন্তু ডেইলি জন্মায় না। একটা উদ্যোক্তা জন্মাইতে হইলে অনেক সময় লাগে, কিন্তু তার গলা টিপে আমরা হত্যা করছি, এই জিনিসটা করা উচিত না। যুগে যুগে কিন্তু আমরা তাই করে আসছি। বিভিন্ন সময় পলিটিক্যাল আনরেস্টের জন্য, বিভিন্ন কারণে, ব্যাংকের উচ্চ সুদের হারের জন্য আমাদের কিন্তু গলা টিপে মেরে ফেলা হয়েছে। আমাদের রক্তক্ষরণ হচ্ছে, আমরা আর এই রক্ত দিতে রাজি না। যে কোনো কিছু করতে হলে আমাদের সাথে আলাপ আলোচনা করে তারপরে করতে হবে। আপনার শেষের প্রশ্ন দিয়ে শুরু করি, সেটা হলো যে গ্যাসের দাম বৃদ্ধি করতে আমরাও কিন্তু একটু আগেও বলেছি আমাদের কোনো আপত্তি নাই। এলএনজি সহ আমাদের যে নিজস্ব গ্যাস আছে, দুইটা সমন্বয় করে যে প্রাইসটা হবে সেই প্রাইসটা দিতে আমাদেরও কোনো আপত্তি নাই। কিন্তু তার আগে এনশিওর করতে হবে যে আমাকে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়া হচ্ছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হচ্ছে, এবং আমি যে বিগত দিনে আমরা যে ইন্ডাস্ট্রিগুলো লস করেছি সেটা মেকআপ করার জন্য সুযোগ দিতে হবে। সরকার যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখে বলেছেন, 9% সর্বোচ্চ সুধার হবে এবং আপনার 6% হারে এফডিআর রাখতে পারবে। এই যে এইটাই তো আজ পর্যন্ত ব্যাংক বাস্তবায়ন করলো না। তাহলে ব্যাংক যদি এগুলো বাস্তবায়ন না করে, কারোরটাই যদি কেউ বাস্তবায়ন না করে, তাহলে শুধুমাত্র কি এই টেক্সটাইল খাত এরাই সব কিছু বাস্তবায়ন করবে, সবাই মেনে নিবে? কেন মেনে নিতে হয়? এই জন্য যে আমরা যে ইন্ডাস্ট্রিগুলো করেছি, এই ইন্ডাস্ট্রির থেকে আমাদের যে শ্রমঘন ইন্ডাস্ট্রি, এখান থেকে আমাদের বের হয়ে আসার কোনো সুযোগ নাই। যেদিন আমরা একেবারে গলা টিপে আমাদেরকে হত্যা করে ফেলবে, সেদিনই আমরা বের হয়ে আসতে পারি। তার আগ পর্যন্ত কিন্তু বের হওয়ার যে শ্রম আইন আছে আমাদের, যে শ্রমিক সংখ্যা, তাদেরকে যদি আমি একটা ফ্যাক্টরি বন্ধ করতে যাই, তাহলে যে পেমেন্ট আমাকে করতে হবে, সেই পেমেন্ট দিয়ে আমি আরও 6 মাস চেষ্টা করি যে বেঁচে থাকতে পারে কি না। যখন দেখি যে আর বেঁচে থাকতে পারলাম না, অটোমেটিক্যালি আমরা তখন মরেই যাই। তাহলে এই জন্য এই ইন্ডাস্ট্রিকে যে কোনো কিছু বায়াররাও আমাদেরকে যখন বলে আমাদের করতে হয়, দেশেও আমাদের যখন যে কিছু বলে আমাদেরকে করতে হয়। তো এটা করতে করতে আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা এখন এক্সিট পলিসি চেয়েছি এর আগে, কারণ আমরা যাতে এক্সিট পলিসি নিয়ে বের হয়ে যেতে পারি। এক্সিট পলিসি চেয়েছি, আমাদের যার এই ব্যাংক ইন্টারেস্টের কথা যেটা বলা হচ্ছে বারবার, সেই ইন্টারেস্টে আসুক, আমরা সব কিছু করবো, অসুবিধা কোথায়? দেশ তো আমাদেরই, দেশ তো অন্য কোনো লোকের না। দেশের যদি প্রবৃদ্ধি হইতে হয়, তাহলে গার্মেন্টস খাত তথা টেক্সটাইল খাতকে টিকিয়ে রেখে তারপরে সামনের দিকে এগোতে হবে। আপনি যেসব মন্ত্রীদের নাম বলছেন, তারা কিন্তু মাত্র এসেছেন, 2 মাস হয়নি। হ্যাঁ, আমরা এখনো তাদের সাথে ওইভাবে কথা বলার সুযোগই পাইনি। আগে যারা ছিলেন তারা আগে ছিলেন। এক্সপ্লোরেশনের বিষয়টা সম্পূর্ণরূপে সরকারের এখতিয়ার। আমরা বিভিন্ন সময় বলেছি, আপনারা হয়তো দেখেছেনও, যে আমরা বিভিন্ন সময় বলেছি কেন আমাদের এক্সপ্লোরেশনে আমরা যাই না। যাওয়ার জন্য কিন্তু প্রতিবার আমরা শুনি, কিন্তু আবার দেখা যায় যে বাপেসকে দায়িত্ব দিছে এই জায়গায় করার জন্য, এর দায়িত্ব দিছে এই জায়গায় করার জন্য, আবার আলটিমেটলি এগুলো নিয়ে অনেক সময় অনেক ঝামেলাও হয়। কেন করে না সেটা সরকারের দায়িত্ব। এই ব্যাপারে আমরা বলবো না। আমরা ব্যবসা করে খাই, আমাদের ব্যবসা করতে যেসব সুযোগ সুবিধা লাগে আমরা সেই জিনিসগুলো নিয়েই করি। সুযোগটা আছে, সেটা অবশ্যই আমরা জোরালো দাবি জানাই যে আমাদের যে নিজস্ব গ্যাস আছে সেটা এক্সপ্লোরেশন করা হোক। শতাংশ বৃদ্ধি, এটা কি এক্সপেকটেশনের ভিতরে কখনো থাকে?
তোমার কি মনে হয়, আপনার কি মনে হয় কত পার্সেন্ট বাড়ালে আপনাদের জন্য এই মুহূর্তে না। আমরা বারবার বলছি, এই মুহূর্তে না। আমরা যা লস করেছি আমাদেরকে প্রথম হলো নিরবচ্ছিন্নভাবে গ্যাস এবং বিদ্যুৎ দিতে হবে, তারপরে আমরা ব্যাংকের ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে হবে। এগুলো করে তারপরে আমাদের লসটা, আমরা যে লসটা এতদিন করছে সেটার মেকআপ করতে হবে। ইবিসি মিটার সম্পূর্ণরূপে প্রতিটা ফ্যাক্টরিকে সাপ্লাই করতে হবে। তারপরে তারা আমাদের সাথে আলাপ আলোচনা করে যৌক্তিক পর্যায়ক্রমে বাড়াতে হবে। আমরা বলছি যে আমাদেরকে এই কাজগুলো করে যৌক্তিক পর্যায়ে